আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের ডায়নামিক পিক্সেল সেটআপ চেক করবেন যে এটা ঠিক আছে নাকি। ওকে? বা কি ডাটা আসতাছে, সবগুলা ইভেন্টের ডাটা আসতেছে নাকি। সো এটা আপনি চেক করবেন। সো নিজে চেক করতে পারবেন। আজ আমি যে মেথডটা দেখাবো সেটা হচ্ছে Facebook এর ডিফল্ট যে টুলটা আছে ইভেন্ট সেটআপ টুল সেটা দিয়ে। ওকে? তো এর আগে আমি দেখাইছিলাম যে মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন দিয়ে কিভাবে আপনি দেখতে পারেন। সো আজ আমি চলেন এটা দিয়ে দেখাই। নতুন মেথড। ওকে? তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনি আপনার বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও যেটা আছে যেটা থেকে পিক্সেলটা সেটআপ করা আছে সেটার মধ্যে লগইন করবেন। লগইন করার পর সাইড ন্যাপ থেকেই আপনি এখানে দেখতে পারবেন ডাটা সোর্স নামে একটা অপশন পাবেন। এই ডাটা সোর্সে ক্লিক করবেন। এটা ক্লিক করলে এটার আন্ডারেই পেয়ে যাবেন ডাটা সেট অ্যান্ড পিক্সেল নামে একটা বাটন। এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা পেজ আসবে যেখানে আপনার সবগুলা পিক্সেলের লিস্ট এখানে থাকবে যতগুলা পিক্সেল ক্রিয়েট করা আছে। না থাকলে শুধু একটা পিক্সেল থাকবে। ওকে? সো আপনি যেটা করবেন আপনার এটা এরকমও থাকতে পারে যে এরকম লিস্ট। সো আপনি যেটা করবেন যে পিক্সেলটা বা যে সাইডের পিক্সেল টেস্ট করতে চান, চেক আপ করতে চান এটার মধ্যে ক্লিক করবেন তাহলে রাইট সাইডে এরকম আরেকটা ইনফরমেশন আসবে। এখানেই আপনি দেখতে পারবেন যে ইভেন্ট ম্যানেজার। ওকে? এরকম একটা বাটন পাবেন ব্লু কালারের। সো এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার হচ্ছে রিডাইরেক্ট করে আপনাকে ইভেন্ট ম্যানেজারে নিয়ে যাবে। ইভেন্ট ম্যানেজারের যে পেজটা আছে ওইখানে নিয়ে যাবে। এটা লোড হচ্ছে। সো আপনি একটু ওয়েট করবেন। এটা লোড হলে আপনি দেখতে পারবেন যে এইরকম একটা ইন্টারফেস। আ ঠিক আছে? আপনার ইভেন্ট ম্যানেজার ইন্টারফেসটা হচ্ছে এইরকম। এখানে আসলে আপনি দেখতে পারবেন যে এই যে টোটাল হচ্ছে আপনার রিপোর্টটা এখানে দেখা যাবে। ওকে? সো আপনার টোটাল যে ইভেন্ট গুলা হচ্ছে টোটাল একটা ওভারভিউ এখানে দেখা যাবে। সো বাট আপনি যেটা করবেন টেস্ট করার জন্য আপনি লাইভ টেস্ট করবেন। এটার জন্য আপনি যেটা করবেন এই দেখেন সাইটেই একটা অপশন আছে টেস্ট ইভেন্ট নামে। সো আপনি এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম একটা অপশন আসবে। ২ টা বাটন পাবেন। আপনি নিচেরটা যেটা আছে যে কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইট ইভেন্ট সেটআপ আর কারেক্টলি। ঠিক আছে? খেয়াল করবেন নিচেরটা। সো এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা অপশন পাবেন যে এটার মধ্যে হচ্ছে আপনি এন্টার ইউর ওয়েবসাইট ইউআরএল এইটা দেওয়ার অপশন পাবেন। আ আপনি যেটা করবেন সেটা হচ্ছে আ এইখানে আপনার ওয়েবসাইটটার লিংকটা টাইপ করে দিতে পারেন অথবা আপনি কপি করে এনে এখানে পেস্ট করবেন আপনার লিংকটা। ঠিক আছে? সো এখানে সাজেস্ট আছেই অলরেডি। সো shoppingvd.com সো এটা আমি টেস্ট করব। সো এটার মধ্যে আপনার ওয়েবসাইটের লিংকটা বসাবেন। বসায়া হচ্ছে টেস্ট ইভেন্ট যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে রিডাইরেক্ট করে আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটে নিয়ে যাবে। সো এটা নিউ একটা সাইট মাত্রই কাজ মানে শুরু করতেছে। কিছুদিন ধরে লঞ্চ হয়েছে। সো এখনো ব্যানারও লাগাই নাই। ওকে, সো যাই হোক এটা একটা প্রোডাক্ট আছে যেহেতু এটা টেস্ট করা যাবে। সো আপনি যেটা করবেন আসার পরে আপনি যেকোনো একটা প্রোডাক্ট মানে ওপেন করছেন অলরেডি দেখেন এখানে কিন্তু দেখেন ভিউ ইভেন্টটা ফায়ার হইছে। এখানে রিপোর্ট আইছে। সো তারপরে ধরেন আপনি একটা প্রোডাক্ট ওপেন করেন তাহলে এটা কি ভিউ কনটেন্ট ইভেন্ট। ভিউ কনটেন্ট এখানে চলে আসবে দেখেন। এই দেখেন ভিউ কনটেন্ট ইভেন্ট ফায়ার হইছে পেজ ভিউ ডিফল্ট হয়ে গেছে আবার। ওকে। সো তারপরে হচ্ছে এইভাবে আপনি একটা অর্ডার টোটালি হচ্ছে প্লেস করবেন। তাহলে যেটা হবে আপনার ভিউ কনটেন্ট পেজ ভিউ কনটেন্ট, এড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পার্সেল সবগুলা ইভেন্টই ফায়ার হবে। আপনি মানে হওয়ার কথা যদি সবগুলো আসে তার মানে বুঝতে পারবেন আপনার পিক্সেলটা মানে ঠিক আছে। সবগুলা ইভেন্টই ঠিকঠাক মতো আসতেছে, ট্র্যাক করতে পারতেছে। আর কি ডাটা আছে সেটাও দেখতে পারবেন। তো চলেন সবার আগে আপনি যেটা করবেন এইখানে আসার পরে একটা অর্ডার প্লেস করে ফেলবেন। এড টু কার্ট করবেন। দেন হচ্ছে আপনি একটা নাম-টাম কিছু একটা দিয়ে হচ্ছে অর্ডার করে ফেলবেন। আ বাট খেয়াল রাইখেন যখন আপনি এটা টেস্ট করবেন সেই মুহূর্তে যেন আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে সেম ব্রাউজার দিয়ে লগইন না থাকেন। তাহলে কিন্তু এই ট্র্যাকটা হবে না। ওকে? আপনা এটা খেয়াল রাইখেন। জাস্ট লগ আউট করে তারপরে টেস্টটা করবেন। মানে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল থেকে। তো তারপরে যেটা করবেন এইটা হচ্ছে অর্ডারটা প্লেস করবেন। অর্ডার প্লেস করার পরেই হচ্ছে আপনাকে অর্ডারটা প্লেস হবে রিডাইরেক্ট করে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। ওকে, তার মানে হচ্ছে ৫ টা ইভেন্টই ফায়ার হওয়ার কথা। তারপরে আপনি সাইড এ ইভেন্ট ম্যানেজারে আসবেন। এখন আপনি দেখবেন যে একদম নিচের দিক থেকে দেখবেন কি ইভেন্ট ফায়ার হইছে। দেখেন ফার্স্ট এ আমরা পেজ ভিউ করছি, ভিউ কনটেন্ট ফায়ার হইছে, আবার পেজ ভিউ ফায়ার হইছে, রাইট? তারপর আমরা এড টু কার্ট করছি। তারপরে হচ্ছে আবার পেজ ভিউ ফায়ার হইছে। মানে প্রতিটা পেজে একেকটা পেজ ভিউ। তারপর ইনিশিয়াল চেকআউট করছি, পেজ ভিউ ফায়ার হইছে। তারপরে হচ্ছে পারচেজ ইভেন্ট ফায়ার হইছে। ওকে, মানে হচ্ছে ৫ টা ইভেন্ট দেখেন সবই আছে। পেজ ভিউ, ভিউ কনটেন্ট, এড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট মানে ফর্ম এর যে পেজটা, পারচেজ হওয়ার পরে পারচেজটা সবগুলা ডাটাই আসতেছে। তার মানে হচ্ছে কি আপনার পিক্সেল সেটআপ ঠিক আছে। তারপরেও যদি আপনি আরো দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার আরো যে রিপোর্ট গুলো আছে এগুলাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে কি ডাটা আসতেছে। ওকে। তারপরে হচ্ছে প্রতিটা ইভেন্টেরই ডাটা মানে ডাইনামিক পিক্সেল এটা মানে হচ্ছে ডাইনামিক যেই প্রোডাক্ট অর্ডার করবে যেই ক্যাটেগরি দেখবে সবকিছু অটোমেটিক ট্র্যাক করে Facebook এই ডাটাগুলো সহ ট্র্যাক করতে পারবে। ওকে, এইভাবে সেটআপ করা হয়েছে আপনার সাইটে। সো আপনি এইভাবে টেস্ট করবেন, দেখবেন। ওকে। সবগুলো ডাটা আসলে ওকে, না আসলে মনে করবেন প্রবলেম আছে আমাদের জানাবেন। আরেকটা বিষয় সবচেয়ে ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে এই তো একটা গেল এইভাবে আপনি দেখবেন। দেন কাজকর্ম শেষ হইলে আপনি এখানে যে ক্লিয়ার অ্যাক্টিভিটি যেটা আছে এটাতে ক্লিক করলে আপনার এই ডাটাগুলো আবার ক্লিন হয়ে যাবে। সো আই থিংক বুঝতে পারছেন। আচ্ছা, তারপর আরেকটা ইম্পোর্টেন্ট বিষয় সেটা হচ্ছে টাইমও শেষ। তারপরেও চলেন আমি বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে ডায়াগনস্টিক যেটা আছে এই অপশনটা দেখেন। এই ডায়াগনস্টিক এ যদি কখনো দেখেন যে মাঝে চেক দিবেন যদি দেখেন যে এখানে কোনো রেড
ওকে, তো যেটা বলতেছিলাম যে আপনার সবচেয়ে আরেকটা ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে ডায়াগনস্টিক। যদি Facebook আপনার পিক্সেল সেটআপ এ কোনো ইস্যু পায় বা কোনো কিছু উল্টাপাল্টা পায় তাহলে এইখানে আপনাকে অ্যালার্ট দিবে। ঠিক আছে? যে ডায়াগনস্টিক এ দেখতে পারবেন যে এটাকে লাল এরর হবে, কয়টা প্রবলেম পাবে এখানে মানে রেড মার্কে দেখাবে। এটা তো দেখাইতে পারতেছি না এখন বাট আপনি বুঝতে পারবেন দেখলে যে এখন তো এখানে ক্লিন কিচ্ছু নাই। বাট যখন এটাতে কোনো প্রবলেম হবে বা প্রবলেম পাবে যদি পায় তাহলে হচ্ছে এখানে লাল এরর দিবে। আর এখানে যদি আপনি ক্লিক করেন কি এরর পাইছে এটার একটা অ্যালার্ট দিয়ে দিবে। সো এইরকম কিছু যদি পান কখনো মাঝে, মাঝে আপনি ঢুকে চেক করবেন। এভাবেও চেক করবেন, টেস্ট ইভেন্ট দিয়েও চেক করবেন আর এখানেও দেখবেন। ওকে? যদি কোনো প্রবলেম পান তাহলে আমাদের জানাবেন ওটা আমরা ফিক্স করে দেব। ওকে? আ ওকে আই থিংক এটাই। বাট আপনার নিজ দায়িত্বে মাঝে, মাঝে চেক দিয়ে আপনার এটা একটু মানে দেখতে হবে। কারণ আপনার এই পিক্সেল সেটআপ যখনই আপনি দেখবেন ঠিকমতো কাজ করতে পারবে না তখন আপনার সেল অনেক ডাউন হয়ে যাবে, অনেক খারাপ হবে। বাট এই জিনিসটা যদি ঠিক থাকে তখন দেখবেন আপনার সেল সবসময় ভালো থাকবে। ওকে। বাট সব কারণ হচ্ছে ভাই ডাটাই যদি ট্র্যাক না করতে পারে তাহলে কিন্তু Facebook আর এখন হচ্ছে সব অটোমেটিক কাজ করে। ডাটা ছাড়া Facebook কিছুই করতে পারে না। আগের মতো ওই টার্গেট, অডিয়েন্স, এই লোকেশন এগুলাই কাজ হয় না। এখন ওদের এআই অটোমেটিক কাজ করে। সো অটো এখন সবচেয়ে বেশি কাজ করে। এইজন্য হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে ডাটা। আর হচ্ছে এড কপি। এড কপি হচ্ছে এড এর যে কনটেন্ট আছে এটাই আপনার 80% এর মতো ডিপেন্ড করে Android আপডেটের পরে। ওকে? এড কনটেন্ট আর হচ্ছে আপনার ডাটা এই ২ টা ভালো হইলে, কোয়ালিটিফুল হইলে দেন হচ্ছে অটোমেটিক ওরা আপনাকে ভালো কাস্টমারের কাছে বা আপনার অডিয়েন্স, আপনার প্রয়োজনীয় অডিয়েন্স বা আপনার কাস্টমারের কাছে ওরা পৌঁছাইতে পারবে বুঝে ওরা নিজেরাই। ওকে, আই থিংক বুঝতে পারছেন। সো এটা অনেক ইম্পোর্টেন্ট। আপনি মাঝে, মাঝে চেক দিবেন। কোন প্রবলেম পেলে আমাদের জানাবেন। সো আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইট রিলেটেড নতুন কোন ফিচারের সাথে পরিচয় করায় দিব। সেই পর্যন্ত সাবধানেই থাকেন। আর স্পাইডার ই-কমার্স আর ফজর আবির সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।